হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা ব্লগ আনতে পেরেছি বন্ধুরা। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শিবরাত্রি। তো আজ আমি আমার শিব ঠাকুরকে পুজো করেছি দেখো। তো কিভাবে আমি এই পুজোটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই পুজোটা সম্পূর্ণ আমি ঘরোয়া পদ্ধতিতে নিজের মতে পুজো করছি। এখানে কোনো রকম যদি আমি ভুল ত্রুটি করে থাকি তো সম্পূর্ণ ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও যারা এখন দেখছো, বা কমেন্টে জানাতে পারো যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে এই পুজোতে। আর আমি ছোট থেকে কোনো দিনই শিবরাত্রি পুজো করিনি, এর নিয়মকানুনও আমার ঠিক জানা নেই। তো আমি সম্পূর্ণটা এসে শিখেছি আমার শ্বশুরবাড়িতে। আর কিভাবে শিব ঠাকুরকে পুজো করতে হয় এই সম্পূর্ণটাই শিখেছি আমি শ্বশুরবাড়িতে এসে। তো এই মতেই আমি পুজোটা করে থাকি। এটা আমি শিবরাত্রির দিনে সন্ধেবেলায় আমি এই জলটা ঢেলে থাকি বাবার মাথায়। তো আমি এখন অভিষেক করিয়ে নিচ্ছি বাবাকে। ঘি মধু তো প্রথমেই তোমাদেরকে দেখালাম, আমি শিবলিঙ্গকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি শিবলিঙ্গতে। তো এখন দুধ, দই, শর্করা, ঘি, মধু, সিদ্ধি আর একটু ফুল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি বাবাকে। আর তার সাথে একটু শিবলিঙ্গকে হাত দিয়ে এরকম ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, দেখো মাখিয়ে নিচ্ছি আর কি। এরপর আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে দিচ্ছি শিবের মাথায়। আর ওং নমঃ শিবায় এই মন্ত্রটা বলতে বলতে আমি অভিষেক করিয়েছি বাবা মহাদেবকে। তো আমার দেখো অভিষেক করানো হয়ে গেল বাবা মহাদেবকে। তো এখন আমি ওনার স্থানে আমি তুলে দেবো যেখানে আমার বাবা মহাদেব থাকে আর কি, আমার ঠাকুরের সিংহাসনে। তো প্রথমে পৈতেটা পরিয়ে দিলাম। তো এবার চন্দন সহযোগে 3টে বেলপাতা আমি বাবার মাথায় দেব ওং নমঃ শিবায় এই মন্ত্রটা বলতে বলতে। তো 3টে বেলপাতা দিয়ে দিলাম। এরপর আমি চন্দন সহযোগে আকন্দর মালা আমি দিয়ে দিচ্ছি বাবার মাথায়। এখন আমি দিয়ে দিচ্ছি একটু গাঁদা ফুল দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিচ্ছি। আর এবারে ওং নমঃ শিবায় বলতে বলতে আমি জল ঢেলে দিলাম বাবার মাথায়। আর দিয়ে দিচ্ছি আর একটু চন্দন সহযোগে ফুল, আর দিয়ে দিলাম একটু আতপ চাল। এখানে 108টা চাল আমি দিয়ে থাকি এখানে আতপ চাল। আর এখানে আমি হাত জড়ো করে প্রণাম করে নিলাম। বাবাকে এখানে ভোগ দিয়ে দিচ্ছি, সাদা মিষ্টি দিয়েছি, একটা সন্দেশ। আর এখানে আমি বাবাকে এখন ধূপ, মোমবাতি, প্রদীপ এগুলো জ্বালিয়ে আমি আরতি করব। প্রথমে আমি একটা নীল রঙের একটা মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি বাবাকে। এইভাবে আমি আমার শিবরাত্রির দিনে আমার শিব ঠাকুরকে পুজো করে থাকি। আর সবশেষে শাঁখ আর ঘণ্টা বাজিয়ে আমি আমার পুজোটা শেষ করি। তো বন্ধুরা, আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। এখন আমি আমার বাবার কাছে প্রার্থনা করে নিচ্ছি, প্রণাম করে নিচ্ছি। তো এইভাবেই আমি প্রতি বছর শিবরাত্রির দিনে আমি সন্ধ্যাবেলায় বাবাকে এরকমভাবেই পুজো করে থাকি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আবারও আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই শুভ শিবরাত্রি।